তাহলে চলো আজকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ সম্বন্ধে জেনে নিই। ভালো করে মন দিয়ে শুনবে, দরকার হলে খাতায় লিখে নেবে। দেখো, অ্যাডভার্ব ফ্রেজ, তার আগে জেনে নিই যে অ্যাডভার্বটা কি। অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দগুলো যেগুলো কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব সেই শব্দগুলো যে শব্দগুলো কোনো ভার্বের সম্বন্ধে অতিরিক্ত শব্দ বলবে, কোনো অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলবে বা কোনো অ্যাডভার্বের সম্বন্ধে বলবে। এটাকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। তো যে ফ্রেজগুলো অর্থাৎ যে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো অ্যাডভার্বের মতো কাজ করবে সেগুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ কল্ড অ্যাডভার্ব ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে বাক্যে, সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। উদাহরণ নিয়ে নিই। সহজ ভাষায় এইগুলো কিভাবে বুঝতে পারবো যে অ্যাডভার্ব ফ্রেজ, তার মানে যদি কাজটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কতবার বা কতক্ষণ ধরে ঘটছে, এই জিনিসটা বলবে এই অ্যাডভার্ব ফ্রেজটা। অ্যাডভার্বও সে একই কথা বলে, অ্যাডভার্ব ফ্রেজও একই কথা বলে। অ্যাডভার্ব হবে সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভার্ব ফ্রেজ হবে গ্রুপ অফ ওয়ার্ডস। এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। হি রানস কুইকলি। দেখো এখানে রানস হচ্ছে ভার্ব, রানসটাকে বলছে হি রানস কুইকলি, সে দ্রুত ছোটে। তাহলে কেমন ছোটে, ভার্বের ক্রিয়াটাকে প্রশ্ন করছি, কেমন ক্রিয়া হচ্ছে, কেমন ছুটছে, কেমন ছুটেছে, কুইকলি, তাড়াতাড়ি। তাহলে এখানে কুইকলিটি হয়ে গেল অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই কারণে, কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ, অ্যাডভার্ব হয়ে গেল। এইখানেই যদি আমরা এই কাজটা, যে শব্দটা করছে সেই কাজটা যদি একটা শব্দগুচ্ছ করে বা গ্রুপ অফ ওয়ার্ডস করে, তখন সেটা ফ্রেজ হয়ে যাবে। যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করবে, যেমন হি রানস, এখানেও রানসটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে আছে উইথ গ্রেট স্পিড। এই যে উইথ গ্রেট স্পিড, এটা গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে, কিন্তু কাজটা একই করছে। কি না, ক্রিয়া সম্বন্ধে বলছে, কেমন ভাবে সে ছোটে, উইথ গ্রেট স্পিড। তো এখানে গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল, তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব যদি থাকে সিঙ্গেল ওয়ার্ড থাকবে, আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে এবং অ্যাডভার্বের মতোই কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। এটাকে চেনার নিয়ম কিভাবে আমরা বাক্যে চিনব, তাহলে বাক্যে আমরা প্রথমে ভার্বটাকে খুঁজে নেব। যে বাক্যে ভার্ব কোনটা, সেন্টেন্সে ভার্ব কোনটা, সেই ভার্বটাকে প্রথমে খুঁজে নেব। তারপরে সেইটাকে আমরা প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? when মানে কখন, where মানে কোথায়, হাউ কিভাবে, why কেন, হাউ often কতক্ষণ ধরে, কতবার, হাউ লং কত সময় ধরে। এই যে জিনিসগুলো আছে এইগুলো দিয়ে আমরা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেইটাই হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস এ উত্তর পাবো, তাহলে সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা হয়ে যাবে ফ্রেজ। আর যদি সিঙ্গেল ওয়ার্ডে উত্তর পাই, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার? এবারে এই অ্যাডভার্ব ফ্রেজের কতগুলো ভাগ আছে। যেহেতু আমরা এখানে কি বলেছি, when, where, how, why, how often, how long, এটাকেই ভাগ করে নেব। যখন when প্রশ্ন উত্তর দেবে তখন হয়ে যাবে টাইম, অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। এখন ফ্রেজের কথা বলছি আমরা, সেই জন্য অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম, অর্থাৎ সময় বলবে। when প্রশ্নের উত্তর করবে, কখন প্রশ্নের উত্তর দেবে। যেমন she phoned in the morning বা she phoned me in the morning, সে কখন ফোন করেছিল? in the morning, সকালবেলায়। তাহলে এই যে in the morning, এইটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। সেকেন্ড হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস, জায়গা অর্থাৎ কোথায় প্রশ্নের উত্তর করবে।
পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক ভার্ব হচ্ছে পুট, এখানে ফন্ট ছিল ভার্ব, এখানে পুট হচ্ছে ভার্ব, তাহলে বইটা রাখো, কোথায় রাখতে বলছে? অন দ্য টেবিল, টেবিলের উপরে, তাহলে জায়গাটা বোঝালো, প্লেসটা বোঝালো, তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। 3 নম্বরে অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। হাউ প্রশ্নের উত্তর দেবে, হাউ কেমন, কিরকম ভাবে। দ্য পেশেন্ট ইজ ওয়াকিং উইথ গ্রেট ডিফিকাল্টি, রোগীটি খুবই কঠিন ভাবে হাঁটছে, খুব কষ্ট করে হাঁটছে। তাহলে এই যে ওয়াকিং ভার্বটা, তার হাঁটা, তার ক্রিয়াটা কেমন হচ্ছে? খুবই কষ্ট করে। তাহলে উইথ গ্রেট ডিফিকাল্টি গ্রুপ অফ ওয়ার্ড যেটা আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ, যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করছে সেই জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। এবং কি বলছে? হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। ক্লিয়ার? এবারে আসছে অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন, কারণ, হোয়াই, কেন, কেন প্রশ্ন উত্তর দেবে। রোহন ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ ইলনেস, রোহন অনুপস্থিত ছিল, সে স্কুলে যেতে পারেনি, অনুপস্থিত ছিল কেন? বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল। তাহলে হোয়াই প্রশ্নের উত্তর দিল, হোয়াই প্রশ্নের উত্তর দিচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডটা, মানে এটা একটা ফ্রেজ হয়ে গেল। এখন ক্রিয়াটার উত্তর দিচ্ছে অ্যাবসেন্ট ওয়াজ, অ্যাবসেন্ট ওয়াজ কেন অনুপস্থিত ছিল? না, অসুস্থতার কারণে। তাহলে এইটা রিজন বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। পরেরটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অফ পারপাস, উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে। আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ফ্রেন্ড, আমি সেখানে গিয়েছিলাম, ভার্ব হচ্ছে ওয়েন্টটা, গিয়েছিলাম কি কারণে? টু মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। তাহলে টু মিট মাই ফ্রেন্ড, এটা উদ্দেশ্যটার উত্তর দিচ্ছে, তাহলে এইটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। এবার আসছে অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এটা পারপাসের উত্তর দিলে এবারে ফ্রিকোয়েন্সি। দে গো ফর এ ওয়াক এভরি মর্নিং, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাহলে কখন যায়? এভরি মর্নিং, প্রত্যেক সকাল বেলায় যায়। তাহলে ও ভার্বের আনসার দিচ্ছে, তাহলে প্রত্যেক সকাল বেলায় যায়, কতবার? তাহলে এটা ফ্রিকোয়েন্সি হয়ে গেল। অ্যাডভার্ব ফ্রেজ অফ ডিগ্রি, মাত্রাটা বোঝাচ্ছে, এই মাত্রা, কত মাত্রা, কি রকম। দেখো, দ্য ম্যান ইজ টায়ার্ড টু এ গ্রেট এক্সটেন্ট, কতটা? অনেকটাই, অনেকটাই টায়ার্ড আছে, অনেকটাই টায়ার্ড। তাহলে এখানে ডিগ্রিটা বোঝাচ্ছে, মাত্রাটা বোঝাচ্ছে তার। এইটা গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করছে, তার জন্য অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম ছোট্ট ছোট্ট গ্রামারের ট্রিক্স তোমরা খুব সহজেই বুঝতে পারবে। পরবর্তীকালে উঁচু ক্লাসে এগুলো আর অসুবিধা হবে না।